বেশ কদিন ধরে কলকাতার প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। গত মে মাসে রেশন দুর্নীতি মামলায় ঋতুকে তলব করে ভারতীয় ইডি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রক্রিয়ায় অভিনেত্রী বলেছিলেন, রেশন দুর্নীতি কি সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে মাস ঘুরতে না ঘুরতেই নাকি ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করেছেন ঋতুপর্ণা। উল্লেখ্য, গত জুন মাসে ইডি কর্মকর্তারা রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যে নথি ইডির কর্মকর্তারা চেয়েছিলেন তা জমা দিয়েছি। আমি তাদের সহযোগিতা করেছি, তারাও আমাকে অনেক সহযোগিতা করেছে। এই দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ইডি সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন ঋতুপর্ণা। ঋতুপর্ণার মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় ৬০ লাখ রুপি টালিউডের বিনিয়োগ হয়েছে। সে টাকা ঋতুপর্ণা ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন। তারপরও ইডিকে কেন ৭০ লাখ রুপি ফেরানো আবেদন জানালেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, চুরি না করলে টাকা ফেরত দিচ্ছেন কেন? ৭০ লাখ টাকা তো মুখের কথা নয়, সাধারণ মানুষের চুরি করা টাকা। কেউ নিজের গাঁট থেকে এমনি এমনি এতগুলো টাকা দেয় না। ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করতে চাইছেন? আপনি অস্কার পাচ্ছেন না, আপনাকে চোর বলা হচ্ছে, লজ্জাও করে না। নেটিজেনরাও ক্ষোভ প্রকাশ করছেন। কেউ লিখেছেন, কি অবস্থা, আরো কত নাম বেরোবে, দেখে যাও শুধু। আবার কেউ ঋতুর পক্ষেও লিখেছেন, এটা বুঝলাম না, তিনি টাকা ফেরত দিচ্ছেন কেন? এমন করতে কাউকে দেখিনি। কত বড় বড় চোর এলো গেল, বিদেশে বসে আছে সব। এর আগে রোজভ্যালি কেলেঙ্কারিতেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। রোজভ্যালির সঙ্গে তার লেনদেন হয়েছে বলেও তখন অভিযোগ ওঠে। এবার দেখা যাক, ইডি তার টাকা ফেরতের আবেদন মঞ্জুর করে নাকি অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। মেহনাজ খান, বার্তা24.com।